গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার আর সকালে এখন 11:30 বাজে। করছে আজকে স্কুল নেই, আজকে তো টিচার্স ডে, ওই জন্য হয়তো একটু সেলিব্রেশন হবে, তারপরে তো ক্লাস হবে না, ছুটি হয়ে যাবে। তাই ওদের স্যার বললো যেতে হবে না, পাঠাতে হবে না এইটুকুনির জন্য। তো করছে এখন। আর আমি আমাদের সকালবেলা আমি চা খেয়েছি, বাবাই খেয়েছে হরলিক্স বিস্কুট, আমি চা মুড়ি খেয়েছি। তো দাদাভাই গিয়ে যে বাজার এনে দিল, রান্না করে এখানে গোছানো হয়ে গেছে আমার। আজকে সকালবেলা চা খেয়ে উঠেই আগে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। হাঁড়িতে একটু ভাত রয়েছে, কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম গরম ভাত, তাই রয়েছে, ডিম সেদ্ধ আছে, তাই পরে বাবাইকে গরম করে দেবো, খাবে। আর বাসন টাসন নামানো হয়ে গেছে, এখন এই সবজিগুলো বের করবো, আর যা যা আছে এর মধ্যে মাছ টাছ যা এনেছে বের করবো। এই বাসনগুলো, চায়ের বাসন টাসন, এগুলো আমি সব মেজে রাখলাম। এর মধ্যে প্লেট, কাপ আর চামচ, গ্লাস, যেগুলো এই সকালে লেগেছে, এখানে বাসন সব বের করে রেখেছি। বাজারটা বের করব, তার আগে বিছনা গোছানো হয়নি। সকালবেলায় এখানেই বসেছি, এই টেবিলেই বসে চা খেলাম। চা খেতে খেতে বাবাইকে পড়া ধরছিলাম, আগে মানে এটাই লাস্ট পড়া বাবাই, প্রায় পড়া শেষের দিকে। আর ঘরের কোনো কাজ করা হয়নি। তোমাদের দাদাভাই বাজার করতে গেলেও প্রায় 10:30টার পরে, 11টার দিকে গেছে। তো বিছনার জন্য তোলা হয়নি, বিছনাটা তুলে নিই, তারপর দেখি। ভাবছি কি একেবারে স্নান করব, স্নান করে তারপরে রান্না করব। স্নান করে পুজো দিয়ে রান্না করব, বৃহস্পতিবার তো সকাল সকাল পুজোটা হয়ে গেলেই ভালো হবে। এখন দেখি, ভেবেছি এটাই, এখন কি করব বলতে পারছি না। আগে বিছনাটা তুলে নিই, চলো দেখতে থাকি। এই যে এই ঘরটা গুছিয়ে দিলাম, বিছনা তুলে নিয়েছি। আমি এটা ক্যামেরায় আর শ্যুট করলাম না, ওই ঘরের বিছনাটা ঝেড়ে দিয়ে আসি। আর এইদিকে ডাইনিং গোছানো হয়ে গেছে, রান্নাঘর তো গোছানোই আছে, শুধু এখন বাজারগুলো বের করবো। এই ঘরের অবস্থা তাহলে, এখানে মানে খুলেছে, প্যান্টটা পড়ে গেছে। আর এই চুড়িদারটা শুকিয়ে গেছে, এটা আমি তুলবো ভাঁজ করে, আর বিছনাটা গোছাবো। চলো করে নিই, এটাও শ্যুট করবো না, কাজ করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে এই ঘরও গোছানো কমপ্লিট, গুছিয়ে দিলাম সমস্ত কিছু। আর বালিশগুলো ওই জানলায় রাখলাম, জানলায় একটু রোদ খাক, আর বিছানা একদম গোছানো। না ধুলো পড়ে যায় সামনে তো। ঠাকুরের বাসনটা মাজতে হবে এখন, বাবার পড়াটা ধরে নিই। ব্যাস, এখন বাবাইয়ের পড়া কমপ্লিট হলো, পড়া ধরে নিলাম। তো এই জায়গাটা গুছাই, এগুলো সব মেজে রেখেছি, জল ঝরে গেছে। আর দেখি বাজারের প্যাকেট এগুলো সব কি এনেছে, এগুলো সব বের করি। মাছ এটা এবার দেখি। বাজারের প্যাকেটের মধ্যে মাছ, মাংস এসব রয়েছে, তো 8টে জিনিস রয়েছে। এবার ওইগুলো যে বের করব, তার আগে না কিচেন কাউন্টারটা যদি ফাঁকা না করি, ওইগুলো সব এই মাজা বাসনের মধ্যে মানে নোংরা হয়ে যাবে। ওই জন্য আগে ভাবলাম এগুলো গুছিয়ে নিই। এই তাকটার ওপরে দেখো আর কাপ ধরছে না, ওই জন্য বাদবাকি যে কটা মেজেছি আমি পরে কাপ, সেগুলো সব ওই ক্যাবিনেটের মধ্যে তুলে দিলাম। তো চলো এবার বাজারগুলো বের করি। এই যে আজকে সবজি বাজারের মধ্যে নিয়ে এসছে, দেখো প্রথমেই দেখা যাচ্ছে ভেন্ডি, তারপর পেঁয়াজ এনেছে, অনেকগুলো পেঁয়াজ ছিল না, 2-3টে মতন পেঁয়াজ ছিল বাড়িতে। আর তারপরে টমেটো, কাঁচা লঙ্কা আর উচ্ছে, আর আদা রসুনও মানে রসুন ছিল না, আদাটা তাও ছিল, তাও নিয়ে এসছে আদা না, এখনকার ওই কাঁচা কাঁচা আদাগুলো ঘরে রেখে দিলে কেমন একটা পচন ধরে যায়। ভাগ্যিস আমি সব বেটে রাখি, ওই জন্য ফ্রিজে রাখি বলে ভালো থাকে। নইলে ওই যেগুলো একদম দেখবে কচি আদা, সেগুলো মানে 2-3 দিন রেখে দিলে ঘরে কেমন পচা শুরু করে দেয়। তো
তো নিয়ে এসছে, আবার দেখি কাল পরশুর মধ্যে বেটে রাখতে হবে। আর পেঁয়াজগুলো তো বাইরে ঝুড়িতে রাখবো, ওইখানে রেখে দিচ্ছি। আর যেগুলো সবজি তো আজকে কিছু রান্না করব না, সেগুলো ফ্রিজে তুলে দিলাম। আর উচ্ছে নিয়ে এসছে, ফ্রিজে আরও উচ্ছে ছিল, তো ওইগুলো মানে যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো আগে বের করে নিলাম। আর যেগুলো এখন টাটকা এনেছে সবজি সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর সব না অল্প অল্প করে একটু একটু সবজি ছিল ফ্রিজে, ধরো একটা দুটো করে, সেগুলোই বের করে নিলাম। কিছু একটা বানিয়ে নেবো ওটা দিয়ে, হয় তরকারি নাই ভাজাভুজি কিছু একটা করব। আর এদিকে মাছ এনেছে দেখলাম, পাবদা মাছ, আর নিয়ে এসছে গিলে মেটে আর গলা। তো তাহলে দুটো জিনিস একসাথে রান্না করে লাভ নেই, আজকে একটাই রান্না করি আর একটা যে কোনো একটা রেখে দেবো, তাই ভাবছি। আর পাবদা মাছটা তো বাবাই ভালোবাসে, আমিও খাই, তবে তোমাদের দাদাভাই খায় না। আর এই যদি গিলে মেটে আর গলার চচ্চড়িটা করি তাহলে এটা তিনজনেই খাবে, তিনজনেরই ফেভারিট। জানো তো, মানে একটা মজার কথা বলি, আমি বিয়ের আগে এগুলো খেতাম না, চিকেন খেতাম শুধু, আমি খাসির মাংসও খেতাম না বিয়ের আগে। তো চিকেনের শুধু এমনি যেগুলো লেগ পিস হয়, তারপরে হাড় দেওয়া মাংস, সেগুলোই আমি খেতাম, সলিড পিস আমি অতটা ভালো খেতাম না। আর এই গিলে মেটে তারপরে গলা এগুলো আমি খেতামই না। মেটেটা এখনও আমি যদিও খাই না, তবে গলা আর এই যেটাকে গিলে বলে ওটা আমি ভালোবাসি, তো এখন ভালোবাসি। আর আগে তো খেতাম না কিচ্ছু, কিন্তু বিয়ের পরে গিয়ে আমার শ্বশুরবাড়িতে গিয়ে এটা আমি খাওয়া শিখেছি। আর এখন আমার এমনি মুরগির মাংসর থেকে এটাই বেশি ভালো লাগে। আর শুধু আমি একা না, জানো তো, তোমাদের দাদা ভাই আর বাবাই দুজনেই তাই, চিকেনের থেকে মানে মাংসের থেকে বেশি এই গিলে মেটেটা বেশি পছন্দ করে। আর এখানে মুসুরির ডাল বসিয়েছি, ডালের সাথে ভাজা খাওয়া যাবে। আর মাছ এনেছে পাবদা মাছ, এটা বাবাইয়ের জন্য, তো আজকে আর করবো না, ফ্রিজে রেখে দিই, কালকে করে নেব। আজকে তো বাবাই তো গিলে মেটে খায়, ওই জন্য প্রবলেম নেই। আর এই কোটোটার ঢাকনাটা কোথায় হারিয়েছে খুঁজে পাচ্ছি না, এখন এই প্লেটটা দিয়ে ঢাকতে হবে, ঢেকে ফ্রিজে রাখতে হবে। পাবদা মাছগুলো আজকে বেশ ভালো এনেছে, আমি ধুয়ে ঠুয়ে কিছু রাখলাম না, এমনিই রাখলাম, আমি তো ধুয়ে রাখিও না ফ্রিজে, এটা আমি রাখি। চলো আবার তরকারি সব কেটে নিই। এই পটল, কাঁকরোল, বেগুন এগুলো সব কবে আনা হয়েছিল জানো? আমাদের বাড়িতে ওই যে পুজো হলো না শনিবারের দিনকে, বড় বাবার পুজো, সেই দিনকে খিচুড়ির সাথে ভাজা খাওয়ার জন্য আনা হয়েছিল। তো সেদিনকে তো বেগুন আর পটল ভাজা করেছিল শাশুড়ি মা, আরও খানিকটা পটল থেকে গেছিলো, কাঁকরোল ভাজা করাই হয়নি। তো একটা কাঁকরোল ওই মনে হয় ভুজিতে দিয়েছিলাম ঠাকুরমশাইকে, আর বাদ বাকি ছিল, তো সেগুলো আর ভাজা করা হয়নি, ফ্রিজেই রাখা ছিল। লাস্টে আমরা যখন খেতে বসেছি তখন যেন ভাজাতে কম পড়ে গেছিলো, শাশুড়ি মা ভেবেছে আমরা শুধু বাড়ির লোকরাই খাবো, সেই ভেবেই ভাজাটা কেটেছিল, বানিয়েছিল। আসলে কি বলতো, যখন তরকারি কাটা হয় তখন মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু যখন রান্না করা হয়, ভাজাভুজি করা হয়, তখন দেখবে একদম কমে যায়। আরও খিচুড়ির সাথে তরকারি করা হয়নি, তো ওই জন্য ভাজাটা একটু বেশিই লেগেছে। লাস্টে সবাই মিলে খেয়েছিলাম খিচুড়ি, ওই জন্য কম পড়ে গেছিলো ভাজাতে। তখন মনে হচ্ছিলো মা এই বেগুন পটল এগুলো যদি না রেখে ভেজে দিলেই ভালো হতো। তো আজকে সেই এক্সট্রা একটু একটু করে একটা দুটো করে ছিল সবজি, যেগুলো উচ্ছেও ছিল, তার মধ্যে একটা উচ্ছে পচেও গেছে, সেটা ফেলে দিলাম। আর যাবতীয় ছিল এই একটুখানি বেগুন পটল ফটল ওইসবই কেটে নিলাম। ওই ডাল করেছি তো মুসুরির ডাল, তার সাথে ভাজা খাওয়া। আর খিচুড়ি সেদিনকে এক হাঁড়ি করা হয়েছিল, দেখেছিলে পুরোটাই উঠে গেছিলো। আমরা আর ওই দিদি ভাইদের ফ্যামিলি সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, ভালো হয়েছিল জানো তো, খিচুড়িটাও সুন্দর হয়েছিল। আর দুপুরবেলার মধ্যে পুরো খিচুড়ি উঠে গেছে, রাত্রেবেলা আবার আমরা আলু সেদ্ধ ভাত রান্না করে খেয়েছিলাম। নইলে দুবেলা খিচুড়ি খেতে আর ভালো লাগে না, গরম গরম খিচুড়িটাই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না দেখবে। এই যে এখন তরকারি সব কেটে নিলাম, এখানে দেখো নেই নেই করে 4 রকম ভাজা কাটা হয়েছে, উচ্ছে বেগুন কাঁকরোল আর পটল, এটা এই ডালের সাথে ভাজা করব। আর এদিকে আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি করে কাটলাম, এটা ওই গিলে মেটাতে দেবো। আর এখানে একটু স্যালাড রেখেছি, শসা লেবু আর পেঁয়াজ, এটা তো দুপুরে খাওয়ার জন্য। আর এই ফলটা বাবাইকে দেবো, শরবতি লেবু আর শসা, ওকে দিই। ভাত খেলো, এখন ভাত দিয়েছিলাম, ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেলো। এনে অনেক মিষ্টি, লেবুটা খা, দেখ, হ্যাঁ খা, অনেক ভালো মিষ্টি আছে লেবুটা।
ভাত তো ছিল কালকের, সেটাই সকাল রাত্রে ভাত ছিল, সেটাই বাবাকে গরম করে দিয়েছিলাম। আর এখন হাঁড়ি মেজে এখানে ভাত বসালাম। ডালটা এতক্ষণে সেদ্ধ হয়েও গেছে। এই যে ভাজাগুলো বসাই, ভাজা বসিয়ে ভাজা হয়ে গেলে ওই তেলে ডাল ফোড়ন দেবো। তোমরা কেউ কেউ দেখি জিজ্ঞেস করো যে দিদিভাই তোমার মাসে ক কিলো তেল লাগে। আমি কিন্তু আগেও ভিডিওতে বলেছি আর এখনও বলছি, 2 কিলো সর্ষের তেল নেওয়া হয় আর এরকম 500 গ্রাম করে সাদা তেল নেওয়া হয়, মানে রিফাইন তেল। ভাজাভুজি যখন করি, যেমন পাঁপড় ভাজা টাজা বা এরকম কোনো ভাজাভুজি, তখন বেশিরভাগ আমি সাদা তেলটা দিয়েই করার চেষ্টা করি। আমরা তো খুব একটা লুচি টুচি খাই না, কেউই খায় না, অতটা পছন্দ করে না, খুব ভুল ভবিষ্যৎ। তবে ওই 500 গ্রাম আনা থাকে, যে মাসে লাগলো না লাগলে 2 মাসও কেটে যায়। হলুদ আর লবণটা আগে মাখিয়ে রাখবো, ওটা ভুলে গেছি, এই এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। কাঁকরোল আর পটলটা আগে ভেজে তুলে নিই, তারপর বেগুন ভাজবো, লাস্টে উচ্ছে ভাজবো। এদিকে ভাতও ফুটে উঠেছে। এই যে ভাজাগুলো সব হয়ে গেছে, আর এই তেলের মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়নে দিয়ে একটু ভেজে তারপর ডালটাকে দিয়ে দিলাম। ফুটে উঠলে নামাবো। পাতলা করে করেছি ডালটা একদম। এই যে এখন গিলে মেটে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। ফার্স্টে তেলের মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর বেশি করে পেঁয়াজ। কাঁচা লঙ্কাটাও অনেকগুলো দিয়েছিলাম, কেটেছিলাম যখন, তখনই তো দেখেছো একটু ঝাল ঝাল হলে না ভালো লাগে। তার মধ্যে গিলে মেটে গলা এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি। একটু মেটেগুলো না ভাজা ভাজা হলে দেখবে খেতে ভালো লাগে। আর তার আগেই আলুটা কিন্তু তুলে নিয়েছিলাম। আলু আমি বেশি দিইনি, একটা আলুই, মানে বড় সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছি, যেমন সোয়াবিনের তরকারিতে দেয় না আলু ছোট ছোট করে, সেইভাবে। আর আজকে কিন্তু মশলা দিয়ে করব না। এই যে বাটির মধ্যে করে মশলাটা দিলাম, ওটার মধ্যে আছে আদা রসুনের পেস্ট আর লবণ আর হলুদ, ব্যাস। আর কিছু না, জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এসব দেবো না। এই কাঁচা লঙ্কায় যে দিয়েছি বেশি করে, সেটাতেই ঝাল হবে। আর কালারের জন্য এই যে টমেটো দিয়েছিলাম একটা, ব্যাস। এবার এইটাই ভালো করে কষাবো, যেহেতু গলা রয়েছে এর জন্য একটু সেদ্ধ হতে সময় লেগেছে। তো একদম গ্রেভি গ্রেভি মাখা মাখা করে নামিয়ে নিলাম। এই যে হয়েও গেছে, কি সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে। যদি একটু ধনেপাতা দেওয়া যেত না তাহলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটা এখন আর এই কদিন ধরে তোমাদের দাদাভাই আনছে না বাড়িতে। কালকে পাবদা মাছ করবো, কালকেও যদি একটু ধনেপাতা থাকতো ভালো হতো। দেখি সকালবেলা কালকে বলতে হবে আনতে। আর এই যে দেখো কেমন দেখতে হয়েছে বলো তো, কার কার জিভে জল আসছে কমেন্টে জানাও। আমার তো ভিডিওতে দেখছি, কালকে আমি খেয়েছি, তাও এখন আমার খেতে ইচ্ছা করছে ভিডিওটা দেখে। আর এই যে ডাল আর ভাজা রান্না হয়ে গেল এবার। আর ভাতটাও আজকে গরম গরম ভাত লাস্টে বসিয়েছিলাম, তো মানে যখন ডাল করছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে ভাত নামিয়েছি, ওই জন্য সব গরম। এখন স্নানটা করে এসে খেতে বসতে পারলেই হলো। ব্যাস, রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করা সব গোছানো কমপ্লিট। এই কড়াইটা এখানে মেজে নিলাম, আর মাসি এসছে, ঘর মুছে দিয়েছে, এখন গেছে কলে বাসন মাজতে। ওই বাড়ি দিদি ভাইদের তরকারি বেড়ে রেখেছি, ওটা দিয়ে এই এখান থেকে একটা সাদা প্লেট বের কর, সাদা প্লেট বের কর, এই নিচে একদম নিচেরটায়। ওটাতে ঢেকে নিয়ে দিলাম, ওটা ধর, এই তো নেই, ধর তলায়, তাহলে এটা বড়টা যেতে, ওটা ঠিক আছে, ধর। অসুবিধা হচ্ছে না, এটা দিতে হবে, তাহলে অসুবিধা হবে না। বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম, এখন আমি ঢুকছি স্নানে। স্নান করে আসলে বাবাই যাবে স্নান করতে। চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন 7টা বাজে, সন্ধে দিয়ে আসলাম। এই ঘরে বিছনাটা গোছালাম, শুয়েছিলাম আমি এই ঘরে। আর বাবাই তো বিকেলবেলা খেলতে গেছিলো। বাবাই এখন চা বানাচ্ছে আমার জন্য। আজকেও বাবাই চা বানাচ্ছে, আমি সন্ধে দিলাম, বাবাই চা বানাচ্ছে। এই যে সন্ধে দিয়েছি, আর হালকা একটা লাইট জ্বলছে। জামা কাপড় ছিল যেগুলো শুকনো, সেগুলো তুলে আনলাম। যেগুলো ভেজা সেগুলো এই এখানে, শুধু একটা নাইটি, আজকে তো কিছু কাছে নি, নাইটিটা এখানে মেললাম। আর কিছু ভেজা নেই, এই বাবার একটা জামা এখানেই রয়েছে, কিছু কাঁচা হয়নি বলে। এই জায়গাটা অন্ধকার লাগছে, হালকা লাইটটা জ্বলছে। এত গরম না, লাইট জ্বালিয়ে বেশি আলো জ্বালিয়ে থাকা যাচ্ছে না, হালকা আলোই ঠিক আছে।
এখন একটু ফ্যানের হাওয়ায় বসি, বাবাই চা বানাক, তারপরে খাবো। আজকে তো বাবাই সকালবেলা পড়াশুনো করে রেখেছে, রাত্রেবেলা পড়ানো নেই, শুধু অঙ্ক অঙ্ক করতে হবে। ওর ও করবে, আমি দেখবো অঙ্ক। আমার বলছি তাই এবার তাকাচ্ছি, কি অঙ্ক করবি না? অঙ্ক দেয়নি স্যার। দেয়নি তো প্র্যাকটিস করবি, যে একটুকুনি লেগে উতলে উতলে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিল। চলো চা করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। এসছে চা, চলে এসছে। বাবা এখন গ্যাস ট্যাস মুছে টুছে রাখলো, ওই দিকটা ওখানে চাটা পড়েছে হয়তো ছাকার সময়। এবার ওই লাইট অফ করে দে, ওই লাইটটা রান্নাঘরের লাইট অফ কর, করে এইটা জ্বালা। গরম লেগে গেছে, ফ্যানের জোরটা বাড়া, ফ্যান কমানো আছে। আর এই লাইটটা জ্বালিয়ে দে, আর রান্নাঘরের লাইটটা অফ কর। ফ্যানটা জোর, ফ্যানের জোরটা বাড়িয়ে দে, ফ্যানের জোরটা বাড়িয়ে দে। নে এবার বস শান্তি করে, এবার একটু হাওয়া এসে বস। কষ্ট করলি এতক্ষণ, দারুণ হয়েছে চা, কালার দেখেই মনে হচ্ছে। কই কেটে, তুই বলি দুধ কেটে গেছে না? না। ঠিক আছে, এই গরম। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 10টা 15 বাজে, না 10টা 11 বাজে। ঘড়ি তো ফার্স্ট আমার, ফোনের ক্যামেরাটা এরকম ঝাপসা লাগছে কেন? তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। তো বাবা আর ওর বাবা ওই ঘরে শুয়ে পড়েছে, আর আমি আসলাম এই ঘরটা গোছাবো। এতক্ষণ এই ঘরেই ছিলাম, বাবাই টিভি দেখছিল, আমি এই ঘরে বসে এডিট করছিলাম। তো এই ঘরটা বিছনাটা গুছিয়ে রাখি, গুছিয়ে চেয়ার টেয়ার সব দিয়ে ওই ঘরে আমিও শুতে চলে যাব। কালকে সকালবেলা পড়াতে আসবে তো ওই জন্য। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করে দিই, না গুছিয়ে নিই তারপরে শেষ করব, ঠিক আছে? দেখতে থাকো। তো এই যে বিছনা টিছনা গোছানো কমপ্লিট। আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।